এগুলো বাচ্চারা কত সুন্দর পছন্দ করে, তাই না? দেখলে কিনতে চাই। একটার মেয়াদ নেই। মিষ্টি টক হওয়া পর্যন্ত বিক্রি করে। টক হলে বলে যে টক মিষ্টি মিষ্টি, টক মিষ্টি বলে বিক্রি করে। তারপর যখন গন্ধ তখন দেখা যাচ্ছে যে বন্ধ। এটা আপনার কারেন্টের আপনার মিষ্টি মিষ্টি বিক্রি করেন শুধু, আর দই বিক্রি করেন? দই, রসমালাই, রসমালাই বিস্কিটও আছে, তাই না? আচ্ছা, প্যাকেট এগুলোতে লেবেল দেওয়া আছে? এগুলোতে এটারও লেবেল নেই। এর নাম কি এটার? টোস্ট, ড্রাই কেক। ড্রাই কেক নিজেরাই তৈরি করছেন? কারখানা কোথায়? জিঞ্জিরায়, ওই পারে মডেল থানার ভিতর পড়েছে। ওই যে এই ম্যাডাম করছে। তো আপনি জানেন যে এই বিস্কিট, কেক এগুলো হচ্ছে বিএসটি ম্যান্ডেটরি প্রোডাক্ট। দই, মিষ্টি, মিষ্টি ছিল না, এখন মিষ্টিও হয়েছে। এখানে লেবেল দেননি কেন? আমাদের দেয়, আমরা তো স্টল, আমরা চালাই। এই কারখানার তো নিজেদেরই তো এটা, আমরা তো স্টল, আপনি নিজেদেরই প্রোডাক্ট। হ্যাঁ, এই পচা মিষ্টিও রেখে দিয়েছেন এখানে? টক ছিল না, পরে এটা টক ছিল, টক ছিল না, ওখানে দিয়েছে। গতদিন আমরা অভিযানে গেলাম, কোথায় গেলাম? রামপুরা থানার ভিতরে। মিষ্টির কারখানার মালিক উনি নিজেই বলতেছেন যে টক মিষ্টি আমরা বিক্রি করি। আমরা কি ব্যাপার, কি মিষ্টি? তো টক মিষ্টি। কিভাবে তৈরি করলেন? তো মিষ্টি পচে পচে যখন টক হয়ে যায় তখন আমরা টক মিষ্টি বলে বিক্রি করি। অনেকে মিষ্টি খেতে চায়, টক খেতে চায়। এবং দইয়ের ক্ষেত্রেও তাই। টক দই আর টক মিষ্টি ওনারা যেটা পচে যায়, টক হয়ে যায়, তখন বলে যেটা টক মিষ্টি বলে বিক্রি করে দেন। একদম সরল স্বীকারোক্তি। মিষ্টি তো কোনটারে দাম লেখা। ক্ষতি হলে কি হবে? তো ক্ষতি হলে মানুষের হবে, আমার তো হবে না, আমি তো খাবো না। হ্যাঁ, টক মিষ্টি বিক্রি করেন কিভাবে তাহলে? লেবেল দেননি তো একটারও। এই যে কি আছে এটাতে? দই, দই না? দই তো ম্যান্ডেটরি প্রোডাক্ট বিএসটি। এখানেও লেবেল দিতে হবে আপনার। এখানে উৎপাদন মেয়াদ দিয়েছেন কতদিন আগের? এটা লেখা আছে গতকালের, গতকালের, তাই না? আচ্ছা, কাছে আসেন। গতকালের চালান আসছে, গতকালে কারখানা থেকে ইয়া করে দিয়ে দেয়। ইয়া করে মানে কি? মানে একবারে প্রোডাকশন দিয়ে দেয়। প্রোডাকশন দিয়ে তো দিবেই, তার সাথে কাগজ দেয় না যে এত পিস দই দিলাম, মেমো। তাহলে বুঝবেন তো, এন্ট্রি করে অর্ডার দিয়ে দেয় যে এই আপনার কাছে একটা কপি রাখবেন না যে এই শাখাতে এই এত পরিমাণে দই, এত পরিমাণ মিষ্টি, এত পরিমাণ বিস্কিট, এত এইগুলো দেওয়া হলো, সেরকম একটা মেমো দেয় না, ইনভয়েস? কিভাবে হবে তাহলে? আপনি ব্যবসা করেন কিভাবে? আপনি তো কর্মচারী না? মনে করেন এখানে যতগুলো দিয়েছে আপনি সব বিক্রি করে টাকা বাসায় গ্রামের বাড়িতে পাঠা দিলেন, মালিককে দিলেন না, মালিক ধরবে কিভাবে আপনাকে? তার হিসাব থাকবে না? আপনার কাছে বুঝে নেবে না যে এত পিস দই দিয়েছি, এত কেজি মিষ্টি দিয়েছি, এত কেজি বিস্কিট দিয়েছি, এই রেটে বিক্রি করলে এত টাকা দাম হবে, আমাকে বুঝে দেন, তাই কিনা? কিভাবে হিসাব করেন তাহলে? কোনো তথ্য নাই। এগুলো করতে পারবেন না তো, সেটা আপনাদের ব্যবসায়িক পলিসি। কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে যে উৎপাদন মেয়াদ এগুলো দিতেই হবে। ওজন, উপাদান, এমআরপি কত, এই তথ্যগুলো দেওয়া বাধ্যতামূলক, প্রত্যেকটাতে দিতে হবে। একটারও নেই, একটারও দেওয়া নেই। আল্লাহ জানে কতদিন আগে কাজ। দেখেন এই যে পায়খানা মনে হয় না, দেখেন তো ময়লা কি কিছু না। এটা কি আল্লাহ জানে। হ্যাঁ, কতদিন আগে? মুশকিল। হ্যাঁ, এটা ডেট ফেল বিক্রির জন্য না, দেখার জন্য। 15 সালে না কত সালে মেয়াদ শেষ হয়েছে? ওই যে মেয়াদিত্ব না আছে ওখানে, ওই যে মেয়াদিত্ব না আছে। আস্তাগফিরুল্লাহ, এগুলো তো মেয়াদ শেষ। ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ। দেখার জন্য রেখেছেন, দেখার জন্য। আপনার নাম কি বললেন? সূর্য। ভালো নাম নাই? শাহরিয়ার মোস্তফা। শোনেন, ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হয়েছে গত বছর। ফেব্রুয়ারি, আমার সাথে কথা বলেন। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন,
জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পার হয়ে গেছে। এতদিন পর্যন্ত আপনি সব মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট রেখেছেন, এটা কি বিশ্বাসযোগ্য হবে বলেন? যে আপনি কেন রেখেছেন? শাহরিয়ার মোস্তফা জয়। দোকানে আমাদের আবার কথা বলে ওখানে ডিক্লারেশন দিয়েছেন যেগুলো মেয়াদোত্তীর্ণ বিক্রয়জনে নহে, তাহলে আমরা দেখতাম না সেগুলো? এই যে চোখ- মেয়াদ আছে মেয়াদ নেই, সবগুলো মেয়াদ একসাথে রেখেছেন। এগুলো বাচ্চারা কত সুন্দর পছন্দ করে, তাই না? দেখলেই কিনতে চাই, একটারও মেয়াদ নেই। সোনা থাকতে হবে। ভয়ঙ্কর কথা। মিষ্টি কোথায় রেখেছেন আপনি? মিষ্টি কোথায় ওটা মানে এগুলো এগুলো কি চেঞ্জ মানে কি? আলো দেন, এখানে আলো দেন। এগুলো কি? এগুলো ডেট অফ বার্থ। এখানে ডিক্লারেশন দিতে হবে যে ডেট অফ বার্থ মাল। এই এই মিষ্টিটা কি? এটা মানে ওভার কি ওভার হয়েছে? গন্ধ হয়ে গেছে। গন্ধ হওয়ার পর তারপরে আপনি এখানে রেখেছেন, গন্ধ হওয়ার আগ পর্যন্ত বিক্রি করলেন, এই তো? উৎপাদন মেয়াদ দিতে হয়, এই জন্যই এটি আইন। দুর্গন্ধে তো থাকা যাচ্ছে না। গন্ধ হওয়ার আগ পর্যন্ত আপনি বিক্রি করছেন, এই পানির অবস্থা তো ভয়াবহ। কি এগুলো দেখার জন্য রেখেছেন? ভয়ঙ্কর কথা। আপনার এই যে 3-7-25 জান ওই যে 3-7-25 3-7-25 আছে, সেটার সাথে 12-11-24 এগুলো নিয়ে কি বলবেন? এটার কি বলবেন? 3-7-25 আছে, 12-11-24 আছে, এটার কি বলবেন আপনি? দেন, বলেন, ব্যাখ্যা দেন। আপনারা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, এগুলো সব মেয়াদোত্তীর্ণ। মিষ্টি কিছু রেখেছেন ওখানে, দুর্গন্ধ, বলছে যে দুর্গন্ধ রাখ পর্যন্ত বিক্রি করেছেন। যখন দুর্গন্ধ হয়েছে তখন তো কাস্টমার আর নিবে না, এই জন্য ওখানে নিয়ে যেয়ে রেখে দিয়েছে। তাহলে কি ভয়ঙ্কর কথা। আর এক মিষ্টি কিছু টক হয়ে গেছে, ও তখন টক মিষ্টি বলে বিক্রি করা শুরু করেছে। টক হওয়ার পর যখন দুর্গন্ধ হচ্ছে তখন আর বিক্রি করে নিয়ে যেয়ে রেখে দিয়েছে। তাহলে আপনারা টক মিষ্টি খাবেন না, বুঝেছেন? ওনারা নিজেই স্বীকারোক্তি দিয়েছেন। কি বলেন? যে যখন টক হয়েছে তখন টক দই বলে বিক্রি করা শুরু করেছেন, টক মিষ্টি বলে বিক্রি করেছেন। এরপর দুর্গন্ধ তখন রেখে দিয়েছেন এখানে। আপনি কি বুঝতে পেরেছেন ভুল হয়েছে, অপরাধ হয়েছে? বুঝতে পেরেছেন কি অপরাধ, কি ধরনের অপরাধ হয়েছে আপনার? পাখি রেখেছি সামনে। হ্যাঁ, এটা বুঝতে পারছেন অপরাধ হয়েছে। তারপরে যে মিষ্টি, কেক, পাউরুটি, দই, এগুলোতে কোনো ডেট দিচ্ছেন না, উৎপাদন মেয়াদ দিচ্ছেন না। এখন থেকে দিবেন, দিবেন, কারখানাকে জানাবেন। আপনাকে সতর্কতামূলক ভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বললে আমরা বাড়িয়ে দেবো। এই যে একটার মেয়াদ নেই, মেয়াদই দেয়নি, তার মানে এটি সারা জীবন বিক্রি করতেই থাকবে যতক্ষণ না মানে একেবারে বিক্রয়যোগ্য টক হলে বলবে যে টক, এটা টক বিস্কিট। তারপর দুর্গন্ধ যখন হবে তখন বলবে যে বিক্রি করবে। এদিকে আসেন, বন্ধের আদেশ লাগেন, বন্ধ করে দেবো। লাইট ফ্যান অফ করে আসেন, বন্ধ থাকবে। কথা বলার দরকার নাই, বন্ধ হোক, পরে কথা বলবো। 7 দিন বন্ধ থাকবে। আপনি ইয়া করেন, নোটিশটা লিখে ফেলেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল পরিবার কার্যক্রম বন্ধ থাকবে। অসংখ্য মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট। লাইট ফ্যান অফ করে দিয়ে চলে আসেন। মিষ্টি টক হওয়া পর্যন্ত বিক্রি করে, টক হলে বলে যে টক মিষ্টি মিষ্টি, টক মিষ্টি বলে বিক্রি করে। তারপর যখন গন্ধ তখন দেখা যাচ্ছে যে বন্ধ। লেবেল উঠে দিয়ে বিক্রি করবে, বিক্রি করবে, বিশ্বাস নাই তো ফেলে দেন এখানে সব। হ্যাঁ, এখানে না, ডাস্টবিনে দেন। ডাস্টবিন আছে এখানে বড় ছোট। এইগুলিতে এইগুলিতে।